হাই হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর আমি তো প্রত্যেক দিনের কাজ যেমন করি, এই যে ঘুম থেকে উঠে ফার্স্ট রন উঠে পড়েছে, এই যে রন উঠে পড়েছে, ওকে তেল মালিশ করব সকাল সকাল। আর তোমাদেরকে তো বলেছি আমি যে রনের জন্য মশলা তেল, বাড়িতে বানানো ওই মশলা তেলই আমি ওকে ইউজ করি। এই যে ওকে এখন তার শরীরে লাগাবো, ভালো করে মালিশ করে দেব। দেখতে পাচ্ছেন ও কি বন্ধুরা, আমি তখন তোমাদেরকে বলতে পারিনি। আর আমি পুরো স্নান শেষ করে চলে এসেছি, আবার ঠাকুর পুজো করবো। আর বললাম তো তোমাদেরকে যে আমি মন্দিরে যাব, আর এখন ঠাকুর পুজো বাড়িতে করে নিই, তারপরে মন্দিরে যাব। রনকে ঘুমিয়ে দিয়ে দেখুন বন্ধুরা, আমি পুরো রেডি হয়ে গেছি। এই যে আর রনকেও রেডি করে দিয়েছি, প্রিয়া যাবে আমাদের সঙ্গে। প্রিয়া আর রন এখানে কিরকম হচ্ছে দেখুন, দোলনা ধরে নিয়েছে, ছাড়তে পারছে। আর এখানে ব্যাগের মধ্যে সব রাখানো আছে। পুজোর বাজার করে নিয়ে আসা হয়েছিল কালকে রাত্রে। দেখুন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন। আর অনকে দেখুন, প্রিয়া দিকে তাকো, প্রিয়া রনকে দেখুন দিদির কাছে। আর আমার মা যাচ্ছে সেখানে পুজো। রনকে দেখুন একবার, পাপা হে বাবা। বন্ধুরা যাচ্ছি আমরা এখন রাস্তাতে। আমি সেখানে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। দূর मुझे जूता मारছি। ঠাকুরের কাছে আমি রনকে একটু ঠাকুরের কাছে শুয়ে নিয়ে এসছে। এই যে থাও সারকুন থাও, আবার দেখি মন্দির আমার গুঁড়ো তুমি তো উপরে উপরে আমি এটা খুলিও না। শীতলা মা দেখো, আমি সেখানে কথা বলতে পারিনি। আমাদের গ্রামের শীতলা মা
দেখুন বন্ধুরা, রনকে দেখুন এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে সবাই আছে। এখানে ফল কাটা হচ্ছে, এই যে মন্দিরে সবাই এসে গেছে, ফল কাটা আছে, আরও অনেকে পুজো দিতে আসছেন। এই যে আর এখানে ফল কাটা হচ্ছে, ফল। দেখুন বন্ধুরা, রন ঘুরছে, আর এটা শিব মন্দির। সাইডে শিব মন্দির, সাইডে একটা, আর এটা হচ্ছে ভগবতী মন্দির। আর এখানে আমাদের দুর্গাপূজা হয় এটা, আর এটা হচ্ছে হাই স্কুল। এটা দেখুন গেট, এটা গেট। এই যে বাজাও বাজা। ওখানে দেখুন রন কিরকম তাকিয়ে আছে। এই যে শিব মন্দির। এই যে রনকে দেখুন কিরকম হচ্ছে। শিব মন্দিরের সানটাকে দেখুন বন্ধুরা। ওকে দেখুন রনকে তাকিয়ে আছে সেই ঘন্টার দিকে। শিব মন্দিরে একটু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে একটা ছোট ঠাকুর। এই যে এটা মন্দিরের পেছনটা। এখানে একজন ঠাকুর। গণেশ ঠাকুর এখানে। রনকে দেখো। ঠাকুরের কাছে এসে রন তোয়ালাটা নিয়ে এসেছিলাম সঙ্গে, কারণ যদিও খেলা করে থাকবে না, কলে ঘুরতে হবে ওকে নিয়ে। দেখুন কীরকম হচ্ছে বন্ধুরা, হারে কীরকম খেলা করছে। রন ঘুমিয়ে আছে ওই তোয়ালাটাতে, রিয়া তাকে টানছে। আর দেখুন ওকে দেখুন কীরকম হচ্ছে। দেখুন দেখুন ওরা কীরকম খেলছে। দেখুন ওকে দেখুন ও কীরকম মজা পাচ্ছে। রনকে দেখুন বন্ধুরা, তো দিদির সঙ্গে ঘুরছে। এই যে হ্যাঁ, আর এখানে ফল কাটা হচ্ছে। দেখুন
কলকাতা হচ্ছে আর এখানে মতো ঠাকুর দেখিয়েছি। রনকে দেখুন বন্ধুরা কিরকম বাজে বাজাতে পারবে না, তুই পারবি না, সে পারবে। দাদু দেখো কিন্তু খেলছে তুমি সামনি অশেষ গুণাং গুণহীনমহি দেখুন বন্ধুরা কীরকম স্কুলের ছেলেরা যাচ্ছে, স্কুলে যাচ্ছে। আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে যখন আমিও স্কুলে যেতাম। ছেলেমেয়েরা যাচ্ছে স্কুলে, ওখানে কিছু দাঁড়িয়ে আছে। আর এই যে ঘরটা হচ্ছে এটা দোকান ঘর আমাদের, আমার জেঠু ভাড়া নেওয়া ঘর। আর এখানে স্কুলে যাবে। এখানে দেখুন একজন দাদু হন বাড়ির পাশে। রনকে দেখুন দেখুন শিব ঠাকুর প্রণাম করছে। শিব মন্দির, এখানে আমরা মকর সংক্রান্তি উপলক্ষে এখানে আসি মানে ঠাকুরের পুজো দিতে। মকর আসে, ওই জন্য এই মাসে মাঘ মাসেই আমাদের মকর দেওয়া হয়। রনকে দেখুন ও কিন্তু একটা জায়গায় থাকছে না, তার দিদি তাকে ঠাকুর দেখাচ্ছে। এই যে আর দেখুন ওকে দেখুন একবার। তাও পাপা এদিকে তাকাও, পাপা পাপা ঠাকুরকে নম নম করে দাও, পাপা ঠাকুরকে নম নম করে দাও। পাপা এই খেয়ে নিচ্ছে একদম ঠাকুরকে। আদর করে দাও, আদর করে দাও বাবা, বাবা আদর করে দাও বাবা। ঠিয়া করে উঠে দাও বলছে, এইটি ঠিয়া করে, এইটি ঠিয়া ঘুরে পুড়ি যাব। মাথা উঠা রে, মাথা উঠা। দেখুন কিরকম হচ্ছে, দেখুন আসে তার হিয়ার বেল পুড়ি सब मैंने पड़ी आम घर कतकार बोल मैंने पड़ी सबका पड़ी
ଟିକେ ଭୋଗ ଦେଇଥିଲି ଦେଇଦେଲେ ଅଛନ୍ତି ନାହିଁ ଘର ଅଛନ୍ତି ନା আমি যে মাছ নিয়েছি 6 মাস কিসে উঠেছে চালিয়ে লেন বড় পুরি খেয়ে দেয় চলো 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 প্রিয়া চলো প্রিয়া চলো প্রিয়া চলো এই যে আমরা বাড়ি যাচ্ছি এখন আর রনকে দেখুন হাঁসগুলো দেখুন কিরকম জলে ভাসছে সীতার বি সুন্দর কিনছু বন্ধুরা আমি তখন মন্দির থেকে এসে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি আর তোমার পরের ভিডিও দিতে পারিনি আর এখন সন্ধ্যাও হয়ে গেছে আশা করি আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না নেক্সট ব্লগে আবার দেখা হবে আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে নিজের বোনের মতো আমার থেকে বড় যারা নিজের বোনের মতো ভেবে একটু ক্ষমা করে দিই